Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি আবার তোমাদের কাছে চলে এলাম একটা কুকিং রেসিপি নিয়ে। বাট এই কুকিং রেসিপিটা আমি দু একদিন আগে আর কি তোমাদের কাছে শেয়ার করেছিলাম। বাট এটা হচ্ছে আমার ছেলের রিকোয়েস্ট, বিকজ আমার ছেলে ক্র্যাব ক্যান্ডার ঝাল কি ক্যান্ডার যে কোনো আইটেম খেতে খুব ভালোবাসে। তো এটা বললো মা আমাকে আজকে করে দাও। 1 মিনিট। এই যে এটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ক্যাকড়া। তো আমি আগের দিনও দেখিয়েছিলাম তোমাদের, আজকে ওটা করে দেখাচ্ছি, শেয়ার করছি, বিকজ আমাকে করতেই হবে। তো আমি ভাবলাম যে আবার আমি এটা তোমাদের সাথে শেয়ার করি। ওকে, তো আমি শুরু করছি। আমি আগের দিন যেরকম করেছিলাম একইভাবে কি বলবো ক্যাকড়াটাকে আগে না একটুখানি সানড্রপ হোক সর্ষের তেল দিয়ে যেটা প্রেফার করে তাতে একটু ভেজে নিলে ভালো হয়। তাতে কি হয়, ক্যাকড়ার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। আর যখন আমরা খাই খেতে খুব ভালো লাগে, সো টেস্টি হয়। তো সেই জন্য আমি যখনই করি আমি এইগুলোকে ক্যাকড়ার থেকে বেরিয়ে নিতে যাই। তো এটা এবার ভাজা হয়ে এসেছে। এটাকে আমি এবার তুলে আলাদা করে রাখবো। দেখো, এটা আমি জাস্ট একটু ফ্রাই করে নিলাম। তো এবারেতে আমি দেবো, ফার্স্টে দেবো হচ্ছে বাটার। একটু বাটার, এটা অ্যাকচুয়ালি আজকে করছি বাটার ক্র্যাব। আগের দিনও যেটা করেছিলাম খুব খুব সুন্দর খেতে হয়েছিল। আর আমি এতে একটু সানড্রপ একটু অল্প করে দিয়ে দিচ্ছি। এবারেতে এতে আমি দেবো ডিম। এবারে আমার যেটা করা থাকে, দেখো, আদা রসুন পেঁয়াজ আর টমেটো একসঙ্গে মিক্সিতে পেস্ট করা আছে।
এটা এখন মানে এটা একটু টাইম তো লাগবে। তোমরা মানে আমি তো এইভাবে ক্যামেরাটা করি, তো তোমরা কিভাবে করো মানে আমাকে কমেন্ট করে জানাতে পারো। বিকজ সবাই তো সব কিছু পারে না, প্রত্যেকের কাছে মানুষের মানুষের প্রত্যেকের কাছে কিছু না কিছু শেখার থাকে। হ্যাঁ, তো সেইটা বলছি আমি এইরকম ভাবে করি। এবার তোমরা কিরম ভাবে করো সেটাও যদি কমেন্ট করে জানাও খুব ভালো লাগে। আর একটা দেখিয়ে দিই, এই যে মশলাটা দেখছো এই মাত্র আমি করেছি। আমি যেটা সব সময় বলি যে আমার বাড়িতে পড়া থাকে, এতে আছে ফার্স্ট হচ্ছে হিং, তারপরে জিরে, ধনে, গরম মশলা, জয়িত্রী, এইগুলো সব আছে এর মধ্যে। আর হচ্ছে সরি আর একটা বলতে ভুলে গেছি, ড্রাই কাশ্মীরি লঙ্কা মানে গোটা, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে যে কাশ্মীরি লঙ্কা হয়, এই কাশ্মীরি লঙ্কা একসঙ্গে এর সঙ্গে ভেজে করেছি। তো এটার ফ্লেভার অপূর্ব সুন্দর, মানে এটা যে কোনো মানে তরকারিতে আমিষ হোক নিরামিষ হোক সবেতেই মানে খেতে সুন্দর লাগে। এবার মোটামুটি মানে পেঁয়াজটা থেকে অয়েলটা রিলিজ হচ্ছে, সাইড থেকে একটু একটু ছেড়ে আসছে। এতে আমি বেশি ঝাল দেবো না। এই যে আছে দেখো দুটো কাঁচা লঙ্কা, মাত্র দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। তার কারণ হচ্ছে এখানে তো লঙ্কা দেওয়া আছে, আলাদা করে আর দেওয়ার দরকার নেই। এইবারেতে আমি এই ক্যাকটাসগুলো এতে দিয়ে দেবো। দিলাম। এবারে আমি কি দেবো এতে, এতে দেবো এটা হচ্ছে টক দই, একটু অল্পই ছিল, যা ছিল সবটা দিয়ে দিলাম। আর এবার এটা দিচ্ছি হলুদ, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার আসার জন্যে, অ্যান্ড দিচ্ছি কসুরি মেথি।
বাটার। এবার দিচ্ছি চিনি অ্যাকর্ডিং টু মাই ওন টেস্ট। এটা দিচ্ছি নুন, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। নিয়ে এবারে আমি এতে জল দিয়ে দেবো। আর দেবো নারকেলের দুধ। এই মশলাটা এবার দিয়ে দিচ্ছি। একটু জলটা দিয়েছি মানে বেশি করে, বিকজ এটা সেদ্ধ হবে বলে। আর একটা জিনিস এতে দেবো আমি, সেটা হচ্ছে টমেটো সস। এটা দিলেও খুব মানে টেস্ট হয়। অ্যাকচুয়ালি এই যে রেসিপিটা আমি করছি, এই রেসিপিটার নাম হচ্ছে ঘি ক্র্যাব। এটাকে বলে ঘি ক্র্যাব, বিকজ তোমরা দেখলে যে ঘি ক্র্যাবও বলতে পারো অ্যান্ড অলসো বাটার ক্র্যাবও তোমরা করতে পারো। কারণ আমি মানে বাটারটাই বেশি এতে দিয়েছি, ঘি দিইনি, শুধু বাটার দিয়েছি আর অল্প একটু সানড্রপ।
এসেছে। আমি ইচ্ছে করে জলটা একটু বেশি দিয়েছি, বিকজ মানে জলটা বেশি না দিলে ভেতরে মানে কি বলবো, কারির যে রসটা, যে মশলাগুলো ঢুকবে না। বিকজ আমি তো এটাকে ম্যারিনেট করে রাখিনি, ম্যারিনেট করে রাখলে ব্যাপারটা অন্য হতো। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাই, এইটাতে আছে, এটা হচ্ছে কি জানো, আমি দেখাচ্ছি। দিস ইজ র গরম মশলা। র গরম মশলা কথাটা এই সেন্সেই বলে আমি বলেছি, এটা মিন করে বললাম যে আমি নিজেও বানাই, এমনকি মার্কেটেও কিনতে পাওয়া যায়, সবাই করে গরম মশলা অনেক কিছু মিশিয়ে করা যায়, আজকাল হয়েছে। কিন্তু আমাদের যখন আমরা ছোট ছিলাম, আমার মা, ঠাকুমা, দিদিমাকে দেখেছি শুধু গরম মশলা, মানে মানে তাতে ছোট এলাচ, দালচিনি অ্যান্ড লবঙ্গ, এই তিনটে জিনিস নিয়ে, যেমন আমরা দোকানে কিনে হ্যাঁ, মানে দোকান থেকে কিনে আনলে, মানে যদি বলি গরম মশলা, গরম মশলা বললে, শুকনো গরম মশলা বলে ওই তিনটেই দেবে। তো এইটাকে আমি আগে শুকনো খোলায় ভেজে নিই, নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে, আমার মা এরকম করে রাখতো, জল দিয়ে রেখে দিই। আর এই এই গরম মশলা যে কোনো তরকারিতে, মানে মানে সেটা কি বলবো, ভেজ, নন ভেজ, আমিষ, নিরামিষ, মানে যাতেই হোক তাতে খুব সুন্দর মানে টেস্ট এনে দেয়, মানে রান্নায় একটা অন্য মাত্রা এনে দেয়। তো আমার এটা এবার হয়ে এসেছে, আমি লাস্টে কিন্তু ওটা এবার দেবো। দেখো কালার কত সুন্দর এসেছে, দেখছো কত সুন্দর কালার। এইবারেতে এইটা আমি এই গরম মশলাটা এই আমি দিচ্ছি। হয়ে গেল, my ghee crab recipe is ready। আমি তোমাদের এটা ঢেলে দেখাচ্ছি। আর এটাকে আমি মারবো না, বিকজ এটা এর পরে করলে না খুব শুকনো হয়ে যাবে। দেখো এটা হচ্ছে ক্রিমটা দেবার আগে, দেখো কত সুন্দর হয়েছে, কালার দেখেছো, সো বিউটিফুল, একদম রেড, দারুণ। আর এইবারে আমি দেবো এতে হচ্ছে আমুল ফ্রেশ ক্রিম, এর ওপর দিয়ে দিচ্ছি। এটা আরো ক্রিমি বানাবে, মানে ব্যাপারটাকে আরো ক্রিমি, মানে মানে যখন খাবে মুখেতে মনে হবে গলে যাবে, এত সুন্দর। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি,
ghee crab or butter crab, so tasty. This is so tasty. খেতে ভীষণ সুস্বাদু হয়, অপূর্ব টেস্ট। মানে যারা কাঁকড়া প্রেমী, যারা কাঁকড়া খেতে ভালোবাসো, সবাই তো সব কিছু ভালোবাসে না, যারা ভালোবাসো আমি তাদের জন্য বলছি, দিস ইজ সো টেস্টি। তো আজকের মতো আমি এইখানেই আমার রেসিপি শেষ করলাম। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টেক কেয়ার and also subscribe my channel, like and share. Good night, bye bye.